আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রান্না শুরু করছি। দি কালার কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত। ঘরে থাকা দেশি সব সবজি দিয়ে আজকে আমি করব দারুণ মজার দেশি স্টাইল ভেজিটেবল পাস্তা। রান্নাটি শিখতে হলে রান্না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিতে হবে। তাহলে চলেন শুরু করে ফেলি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। পানি গরম হয়ে এলে দিয়ে দিব 1.5 কাপের মতো পাস্তা। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখানে চেষ্টা করব পানিটা একটু বেশি পরিমাণ নেওয়ার জন্য। এখন প্রশ্ন থাকতে পারে পাস্তাটা আমি কতক্ষণ সিদ্ধ করব। আমরা যে ব্র্যান্ডের পাস্তা ইউজ করব সেই ব্র্যান্ডের গায়ে সিদ্ধ করার ইনস্ট্রাকশন দেয়া থাকবে, আমরা সেটিই ফলো করব। তাহলে পাস্তা বেশি সিদ্ধ হওয়ার আর কোনো চান্স থাকবে না। পাস্তা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটি ছাঁকনির মধ্যে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে এর গায়ে তেল দিয়ে দিয়েছি যেন পাস্তা একটির গায়ে একটি লেগে না যায়। চুলার মধ্যে আবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে এলে দিয়ে দিব বাটার। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। বাটার আর রসুন একটু সতে করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনের গায়ে হালকা রং ধরে এলেই দিয়ে দিব একে একে সব সবজিগুলো। প্রথমে দিয়ে দিব টমেটো কুচি, এরপর দিয়ে দিব গাজর কুচি, এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আরও দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়া ফুলকপি। আমি আমার পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। চাইলে বরবটি, ব্রকলি, ক্যাপসিকাম যে কোনো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। রান্না দ্রুত হওয়ার এখানে টিপস হচ্ছে যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমরা এখানে সেই সবজিগুলো ব্যবহার করব। সবজিগুলো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে এরপর আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলো। পাস্তাগুলো একদম গায়ে গায়ে লেগে যায়নি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ, দিয়ে দিব একটু চিনি, এরপর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, এরপর দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ খুব ভালো করে আবার মিশিয়ে নেওয়ার পালা। সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিন টাইমে যে কোনো সময় আমরা এটি খুব ঝটপট তৈরি করে দিতে পারি। এ পর্যায়ে 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পালা। দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি অরিগেনো, এরপর আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। চিজটা আমি এভাবে গ্রেট করে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মজরেলা চিজ অ্যাড করে দিলাম। রান্না শেষ হয়ে গেলে তুলে নিচ্ছি। তৈরি করে ফেললাম খুবই মজার ঘরে থাকা সহজ কিছু সবজি দিয়ে ভেজিটেবল পাস্তা রেসিপি। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।